আমি যদি একটা দর্শন করে ফেলতে পারি পোশাক পরা পুলিশ হয়ে, আমি কিন্তু বাংলাদেশের 1 নাম্বার টপিক্সে চলে আসব মিডিয়ার ক্ষেত্রে। আমি শুধু 71 টিভি না, অন্যান্য যে টিভি মিডিয়াগুলো আছে ওই মিডিয়াগুলোকে আমি খুব একটা বেশি পছন্দ করি না। নায়িকা কিংবা নায়ক যাদের 2 বিয়ে হয়েছে, 3 বিয়ে হয়েছে, আরেকজনের সাথে পালায় গেছে, গোপনে সম্পর্ক আছে, তাদেরকে নিয়ে আসা যত ধরনের আড্ডাবাজি আছে আর যত ধরনের টপিক্স আছে। 71 টিভি একটি টিভি চ্যানেল মূলত হচ্ছে। এই টিভি চ্যানেল নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে। আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনার মতামত একটু জানতে চাচ্ছিলাম। এই যে 71 টিভিকে সবাই বয়কট করতে চাচ্ছে, তারা দেখা গেছে বিভিন্ন আলেমদের ছোট করছে, আলেমদের নিয়ে ডেকে নিয়ে গিয়ে সেখানে তাদেরকে অপমানিত করা হচ্ছে এবং তারা হচ্ছে এক পর্যায়ে বলছে যে আমরা যারা মুসলিম, আমাদের মসজিদ হচ্ছে কাবা ঘরের মতো। তো আমাদের এই মসজিদগুলো নাকি হচ্ছে জায়গা দখল করার একটা ফন্দি, মানে মসজিদ নির্মাণ করে জায়গা দখল করা হয়। এই ধরনের কথাবার্তা কিন্তু এই ধরনের 71 টিভি কিছু সাংবাদিকেরা বলেছে। এই কারণগুলোতে মূলত হচ্ছে সবাই মিলে 71 টিভির পেছনে খেপেছে। এমনিতে পার্সোনালি ভাবে আপনার বিষয়টা কিরকম লাগে? আসলে এটা 71 টিভি সম্পর্কে যদি আমাকে অভিমত বলতে বলা হয়, আমি বলবো যে এটা আসলে স্বাধীন দেশ, যে কেউ যে কারো মতামত প্রকাশ করতে পারে। তো উনি যদি কোনো মতামত, ইসলাম বিদ্বেষী কোনো মতামত প্রকাশ করে থাকে, আর জন্য আমি জানি না, আমি খুব একটা বেশি টিভি দেখার সময় পাই না বা টিভি দেখিও না। তো সোশ্যাল মিডিয়ায় ফেসবুক বা যে মোবাইল ইউজ করি, মাল্টিমিডিয়া সেট ইউজ করি বিদায় অনেক সময় অনেক ধরনের ছবি, ট্রাফিক সংবাদ আমাদের কাছে আসে, যেভাবে আপনার থেকেও শুনলাম। তো এভাবে যদি ওনারা যদি কিছু বলে থাকে, সেটা তাদের সম্পূর্ণ স্বাধীন ব্যক্তি মতামত, ওনারা বলতেই পারে। তবে বললে যে ওনাদের কথায় কান দিতে হবে, এটার কোনো মানে হয় না। তবে আমি শুধু 71 টিভি না, অন্যান্য যে টিভি মিডিয়াগুলো আছে ওই মিডিয়াগুলোকে আমি খুব একটা বেশি পছন্দ করি না। এজন্যই পছন্দ করি না যে আপনার সঠিক যে লিগ্যাল সংবাদটা, বস্তুনিষ্ঠ যে সংবাদ, সেই বস্তুনিষ্ঠ সংবাদ আসছে না। একজন মানুষ দর্শিত হয়েছে, কিংবা একজন মানুষ মার্ডার হয়েছে, কিংবা একজন মানুষ খুন হয়েছে, বা কোন জায়গায় মসজিদের সামান্য জায়গা একটা ফিলার বাড়িয়ে ফেলছে বা কমায় ফেলছে, এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে যদি এই সারাদিন তারা তাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য, ফলোয়ার্স বাড়ানোর জন্য, ইউটিউব থেকে ইনকাম করার জন্য তারা এই সমস্ত মজার টপিক্স নিয়ে তারা কাজ করছে, অথচ মূল যে কাজ, একজন মানুষের যে নৈতিকতা, মানুষ যেখানে পচে মরে যাচ্ছে, কত জায়গায় যে মানুষ অসহায়, মানবতার চরম লঙ্ঘিত হচ্ছে, সেই নিউজগুলো কোথায় তারা তুলে নিয়ে আসছে। আমি আজকে 10 বছর এই মানবিকতা নিয়ে কাজ করছি, পচা মানুষ নিয়ে, তাদের অধিকার নিয়ে, তাদের মুখপাত্র হয়ে কথা বলছি। কোনো মিডিয়া তো এ পর্যন্ত আমাকে কোনো টকশোর মধ্যে নিয়ে যায় বসায় নাই যে ওদের পক্ষ থেকে 2টা কথা বলেন। কোনো মিডিয়া আমাকে আদৌ ডাকবেও না এই সমস্ত কথা বলতে। হ্যাঁ, আমি যদি একটা দর্শন করে ফেলতে পারি এই পোশাক পরা পুলিশ হয়ে, আমি কিন্তু বাংলাদেশের 1 নাম্বার টপিক্সে চলে আসব মিডিয়ার ক্ষেত্রে। কারণ ভাইরাল হয়ে যাব, সবাই আমাকে দেখবে, আমার দ্বারা ইনকাম করতে পারবে তারা, এটা একটা আলোচ্য বিষয়, রসালো বিষয় হবে, তারা সেটা ছাপাবে। কিন্তু যেখানে মানবিকতার চরম লঙ্ঘিত হচ্ছে, মানুষ পচে যাচ্ছে, মরে যাচ্ছে, এরকম অসংখ্য মানুষ তিলে তিলে কষ্ট পেয়ে রাস্তার পাশে ডাস্টবিনে পচে মরে যাচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু কোনো টিভি চ্যানেল বা কারো নিউজ হয় না। এই কিছুদিন আগে যে আমার একটা ভিডিও দেখবেন, মেডিকেলের কর্নারে সারা শরীর পোকায় খেয়ে একটা মানুষ তিলে 1 মাস পর্যন্ত সেখানে তিলে মরতে পোকা খেতে খেতে নিঃশেষ হয়ে মারা গেছে, সেটা নিয়ে কোনো টিভি চ্যানেল একেবারে মূল ফটকের সামনে সবসময় 10-15 জন সাংবাদিক ঘোরাফেরা করে। বাংলাদেশের আমি নাম বলছি না, সবগুলা মিডিয়ার চ্যানেল চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে করোনা নিয়ে রিপোর্ট করার জন্য এসে ঘুরতেছে 10-15 জন, কিন্তু ওই মানুষটা যে পোকা খেয়ে মরে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু কোনো মিডিয়া নিউজ করে নাই। তো তারা যেটা রসালো বিষয়, মানুষ খাবে, যেটা থেকে আর্ন হবে, সেটা নিয়ে তারা টপিকসগুলো বেশিরভাগ ক্ষেত্রে, মানে যখন একটা মেয়ে ধর্ষিতা হয়, সেই ধর্ষিতা মেয়েকে প্রশ্ন করা হয় তুমি কিভাবে দর্শনের শিকার হলে, কিভাবে দর্শন হয়েছে, কখন কোথায় দর্শন করা হয়েছে, কতজন ছিল, উলঙ্গ করছে কিনা, আজে বাজে যত বিষয় আছে সেগুলার টপিক্স আকারে নিয়ে আসছে। কিন্তু দর্শন যাতে না হয়, একজন মাদ্রাসা শিক্ষক কিংবা একজন মাদ্রাসা স্টুডেন্ট কিংবা একজন হাফেজকে যে তোমার এখানে কি শেখানো হয়, তুমি কি শিখছো, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা তুমি কি সমাজকে আলোকিত করতে পারছো, বা তোমার দ্বারা কি কি ক্ষতি হচ্ছে, কি কি ভালো দিক হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু কেউ টপিক তৈরি করে না। এই যে আমাদের একটা ছেলে, বাংলাদেশের কোন জায়গায় নামটা ভুলে গেছি, যে বারবার ওয়ার্ল্ডের মধ্যে কোরআন প্রতিযোগিতায় প্রথমেই আসছে, তাকে নিয়ে তো কোনো মিডিয়ায় ভাইরাল হয় না। কিন্তু ওই একটা মেয়ে একটু ওই যে রাস্তার পাশে কুকুর, একটা ছেলেকে উলঙ্গ করে কুকুর বানিয়ে একটা মেয়ে হাঁটছে, এই ফালতু একটা বাজে বিষয়, সবগুলা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু কোরআন প্রতিযোগিতা যে ফার্স্ট হয়েছে, ওকে নিয়ে কিন্তু কোনো ভাইরাল হয় নাই। তো আসলে আমাদের মিডিয়াটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে প্রকৃত যে মানবিকতা, আপনি দেখেন
এই যে আমাদের অনেক নায়িকা, আমি নাম বলছি না, নায়িকা কিংবা নায়ক যাদের 2 বিয়ে হয়েছে 3 বিয়ে হয়েছে, আরেকজনের সাথে পালায় গেছে, গোপনে সম্পর্ক আছে, তাদেরকে নিয়ে আসা যত ধরনের আড্ডাবাজি আছে আর যত ধরনের ট্রফিক্স আছে সবগুলা কিন্তু চলে আসছে। এই যে আপনি অনেক দূর থেকে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি অনেক দূর থেকে আসছেন, আমাদের মানবিক পুলিশ ইউনিটের গল্প, আমাদের মানবিকতার গল্প জনসাধারণের মধ্যে তুলে ধরছেন, মানুষের অসহায়ত্বটা তুলে ধরছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম যারা আছে মানবিক হৃদয়ের মানুষ, তারা এই অসহায় মানুষদের গল্প, অসহায় মানুষদের অবস্থা বা মানুষদের বর্তমান যে প্রয়োজনীয়তা, কি লাগবে তাদের জন্য, কি করা তাদের জন্য প্রয়োজন, এই জিনিসগুলো যে ফুটিয়ে তুলছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু যারা বড় বড় মিডিয়া নিয়ে বসে আছে শুধু রসালো গল্প ছাপানোর জন্য, রসালো গল্প ভিডিও আকারে দেখানোর জন্য, কার কয় বিয়ে হয়েছে, কাকে কে ছেড়ে দিয়েছে, আজে বাজে যত বিষয়, এই বিষয়গুলো নিয়ে আপনারা ট্রাফিক্স একটু কমাবেন, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। কারণ যে বিষয়টা খুবই প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, সেই বিষয়টাকে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। আর এই চ্যানেলগুলোতে বর্তমান যে আমাদের মিডিয়া সেক্টরে যারা কাজ করছেন তাদের প্রতি অনুরোধ করব, বিভিন্ন মেডিকেল কলেজের সামনে যে সমস্ত অসহায় মানুষরা পচে যাচ্ছে, মরে যাচ্ছে, এই কিছুদিন আগেও তো যে এই 500 টাকার চেয়ার মেডিকেলের সামনে যে দোকানগুলোতে 1500 টাকা বিক্রি করছে, যে ট্যাক্স টোকেন লাগানো থাকে, যে এমআরপি দেওয়া টোকেন, সেই টোকেনটা ছিঁড়ে ফেলে 1500 টাকা বিক্রি করছে। এই যখন ওই জায়গায় আমি প্রতিবাদ করতে যে আমার সামনে 4-5 জন সাংবাদিক ছিল, কেউ কিন্তু আসে নাই। একেবারে বাংলাদেশের যেগুলা সংবাদ মাধ্যম, যারা মানে সংবাদ প্রচার করে, 1 মিনিট, যারা সংবাদ প্রচার করে সেই মাধ্যম চ্যানেলের তুখোর সাংবাদিকরা কিন্তু আমার সামনে ছিল। অ্যাবসলিউটলি আমি সেখানে একেবারে চাক্ষুষ সাক্ষী, আমি ওনাদের 1-2 জনকে ডেকেছিও যে ভাই একটু এদিকে আসেন, কিন্তু তারা সেখান থেকে এড়িয়ে গেছে। কেন গেছে, কি জন্য গেছে, এটা তো সাংবাদিকতার কোনো উদাহরণ হতে পারে না। নিশ্চয়ই তাদের কোনো স্বার্থ সেখানে বিকশিত ছিল বিদায় তারা সেখানে নিউজ করে না, সেখান থেকে সটকে পড়েছে। তো এই ধরনের সংবাদ তো আমরা চাই না, আমরা চাই সত্যিকারের মানবিক সাংবাদিকতা। জি ভাই, মানে আপনি যেটা বলছেন 500 টাকার চেয়ার 1500 টাকা বিক্রি করা হয়েছে, তখন সেখানে যখন আপনি এটা দেখেছেন তখন আপনি প্রতিবাদ করেছেন, কিন্তু আপনি প্রতিবাদ করার সময় কোন সাংবাদিক এগিয়ে আসেনি, স্পটে 5-7 জন ছিল, আপনি ডেকেছেন পর্যন্ত। হ্যাঁ, কিন্তু তাহলে মেডিকেলের মূল ফটকে, তাহলে সেই ক্ষেত্রে সাংবাদিকদের মূল কাজটা কি? মানে ওই একটা মেয়ে ধর্ষণের শিকার হবে, সেখানে গিয়ে মেয়েকে প্রশ্ন করা হবে, এইটাই? এই যে আমাদের বাংলাদেশে হলুদ সাংবাদিকতা বলতে যা বোঝায় আর কি, যে যেখানে স্বার্থ আছে সেখানে সাংবাদিকতা আছে। সবাইকে বলছি না, বেশিরভাগ ক্ষেত্রেই এখন ব্যবসার আকারে চলে যাচ্ছে। আমরা চাচ্ছি যে এই ধরনের ব্যবসায়িক মনোভাব যারা করেন, সবাই না, যারা করে তারা যাতে অবশ্যই পরিহার করে সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে আগ্রহী হবেন এবং মানবিকতার যে দিক, সেই দিকটা ফুটিয়ে তুলবেন। কারণ আপনার দ্বারা যদি একটি প্রাণ বেঁচে যায়, সেটা ইহকাল এবং পরকাল 2 জায়গায় আপনি কিন্তু সাকসেস, এবং আপনার কর্মটাও কিন্তু 100% সাকসেস। কিন্তু আপনারা যদি হলুদ সাংবাদিক করেন, শুধু নিজের লাভটাই বুঝেন, তাহলে তো আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশে এগিয়ে যেতে পারবো না। প্রিয় দর্শক, আসলে উনি যে কথাগুলো বলেছে সম্পূর্ণ কথাগুলো কিন্তু সত্যি। আসলে এই ধরনের ঘটনাগুলোই কিন্তু হয়। দেখা গেছে একটা বিষয় যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, তখন হচ্ছে টিভি চ্যানেলের যত সাংবাদিক আছে সবাই তার পিছনে লেগে যায়, কিন্তু ভাইরাল না হওয়া পর্যন্ত তার কোনো খবর থাকে না। ঠিক আছে, কত মানুষ টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না, কত মানুষ রাস্তায় পড়ে আছে, একবেলা, মানে কি বলবো, 3 বেলা তো দূরের কথা, 1 বেলা পেট ভরে খেতে পারছে না। তাদের বিষয়গুলো কিন্তু কখনোই কোনো টিভি চ্যানেলের সাংবাদিকরা তুলে ধরে না। ঠিক আছে, কিন্তু ওই কে কি করলো না কি করলো, কোন নায়িকার কয়টা বিয়ে হয়েছে, কোন নায়িকা কখন প্রেগনেন্ট হয়েছে, এগুলো নিয়ে পড়ে থাকে আমাদের টিভি চ্যানেলের সাংবাদিকরা। তো তাদের কাছ থেকে আমরা কি পাবো বা আমরা কি শিখবো, এটা সকলের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম।